নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এই নতুন পর্বটা এখান দিয়ে শুরু হচ্ছে। এসে গেছি বাগানে, বাগান থেকে বেগুন তুলবো। আর বাজার থেকে নিয়ে এসছে 10 কিলো ওজনের সাদা হাতে মাছ। তো সেই সাদা হাতে মাছ তো 10 কিলো ওজনের মাছ তো সবটা নেওয়া সম্ভব না, তো তার থেকে কিছুটা কেটে নিয়ে এসছে। আর বাড়িতে গিয়ে দেখাচ্ছে সে মাছ কতটা কি কেটে নিয়ে এসছে। এখন বেগুনটা আগে তুলে নেব, আর বেগুন দিয়ে ওই সাদা হাতে মাছ হবে। আর তার সঙ্গে হবে তরুল দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি। তরুলটা বড়দাদের বাড়ি থেকে নিয়ে আসছে, তো সেটাও দেখাচ্ছি। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন ও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। কালকে তো খেতে জল দিয়েছি, পুরো ভিজিয়ে দিয়েছিলাম, এই যে এখনো ভিজে আছে ওইভাবে। আর এই দিকটা একটা গাছে বেগুন ধরেছে, একটা গাছে না, এদিকে সাদা বেগুন গাছে বেগুন ধরেছে এই যে, তবে ছোট ছোট। আর এই গাছটায় বেগুন অনেক দিন থেকে হচ্ছে, একটা দুটো করে হয়। তো দেখছি এখন 4টে বেগুন আছে গাছে। তো এই বড় বেগুনটা তুলে নেবো, দুটো আর ওটা দুটো। বেগুন গাছটা খুবই ছোট, ওই জন্য একটু ছুরি দিয়ে কেটে নেব, না হলে বেগুন গাছ টান দিলে পরে ছেড়ে যাবে। ছোট গাছে অনেকদিন ধরে বেগুন হচ্ছে, এটাই অনেক। এই যে একটা নিয়েছি, আর এই একটা। দুটো বেগুন নিয়ে নিয়েছি। কালকে বাগান পরিষ্কার করার সময় অনেক কাঠকুটো বার হয়েছিল, তো সেগুলো ফেড়ে এখানেই রেখেছিলাম। আর এবার নিয়ে যাব, একেবারে সবজি তুলে নিয়ে যাচ্ছি, সেই সঙ্গে জ্বালানিও নিয়ে যাবো রান্নাঘরে। ও তুমি কি করছো? বেড়াচ্ছ? কি কাঠ নিচ্ছি তো। কিছু টাকা নিয়ে নিয়েছি, আর এবার গিয়ে মাছ কাটতে হবে, সবজি কাটতে হবে। ঝুড়ির উপরে করে নিয়ে নি। যে বড়দাদের বাড়ি থেকে আনা তরুলগুলো আগে ছালাতে বসে গেছি, এগুলো ছুলেও নিয়েছি, এই যে 3টে, আর এটা বাকি আছে। তো তরুল এই ছুলি দিয়ে ছুললে ভালো হয়, ভালোভাবে তোলা যায়। আর বটিতে তুললে অনেকটা দেরিও হয়, আবার খসা ভালো ওঠে না, ওই জন্য ছুলিতে করে ছুলে নিচ্ছে আগে। হ্যাঁ, তরুলগুলো একদম কচি। এই যে তরুলটা কাটা হয়ে গেছে, আর এই বেগুনটা কেটে নিচ্ছি। বাগানের বেগুন, তবে একটু দানা হয়ে গেছে দেখছি, অনেকদিন তুলি তুলি করে তোলা হয়নি, দানা হয়ে গেছে একটু। বিনা সারের বেগুন একটু দানা হয়েছে, তার কি হয়? আর একটু এগিয়ে তুললে ভালো হতো। বেগুন কেটে নিয়েছি, বেগুন আলু দিয়ে তো এই সাদা হাতে মাছ হবে। যে সাদা হাতে মাছ বলছিলাম 10 কিলো ওজনের মাছ, তার থেকে নিয়ে এসছে। এই যে কত বড়, একদম হাতের মুঠিতে ভাবা যাচ্ছে না, খুব বড় মাছ। মাছটা 8.5 ফুট লম্বা, তাই না? নদীতে হয় এই মাছটা, বড় বড় হয়।
এক টুকরো এনেছে, এক টুকরো। তবে এইটা লেজের দিকের অংশটা, আর এটা মাথার পরের অংশটা। এটা হ্যাঁ অনেকটা পরে, কারণ অনেকটা বড় মাছ। এটা একদম মাথার পরের অংশ না। 10 কেজি 200 ওজন মাছটার গোটা। তাই না? তো মাছটা পিস করে নেব। মাছটা কেটে কুটে আর গরম জল করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কিছুটা মাছ রেখে দিয়েছি, অনেকটা মাছ। তো আগে মাছের নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এবার বেগুনগুলো ভেজে নেব। দিয়ে দিতে হলুদ, অল্প করে লবণ। বেগুনটা তো ভাজা হচ্ছে, আর এদিকে মাছগুলো আমি সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এদিকে আছে মশলা পাত্র, আর এদিকে এই মাছটা একটু মাংসের মতো করে রান্না ভালো হয়। কারণ মাছটা অনেকে বলে বুড়ো মাছ, অনেকে বলে থাকে এই মাছ, কিন্তু এই মাছগুলো খুব শক্ত হয় আর মাংসের মতনই খেতে লাগে। তার জন্য মাংসের মতো আমি মশলা করে নিয়েছি। পেঁয়াজ নিয়ে নিয়েছি, লঙ্কা, আদা রসুন বাটা একসঙ্গে করে নিয়েছি, আর জিরে মরিচ বেটে নিয়েছি। সমস্ত মশলাগুলো করে নিয়েছি এদিকে। আর এদিকে আছে বাটা গরম মশলা এই বাটিতে। এখানে তো সব কিছুই পরপর দেবো। আগে বেগুনটা আর আলুটা ভেজে নেব। এই যে মাছ ভাজার পরে আলুটাও ভেজে নেব। বেগুনটা লাল লাল করে ভেজে নিচ্ছি। বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বেগুনগুলো তো ভেজে নিলাম, আর কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি আলু। আলুটাও আমি বেগুনের মতো সুন্দর করে ভেজে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে, এবার আলুটাও তুলে নেব। কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা চেরা, রসুন আদা বাটা, হলুদ, লবণ, দিয়ে দিচ্ছি জিরে মরিচ বাটা। মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলুটা আগে দেবো।
সামান্য একটু জল দিয়ে নেব। আলু আর মশলাটা একসঙ্গে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো বেগুনটা। ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি, একটু সামান্য নেড়ে চেড়ে আর জল দিয়ে দিচ্ছি জল। বেগুন আলুর সঙ্গে সঙ্গে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলো একটু শক্ত, একটু ভালোভাবে না করলে হবে না। দিয়ে দিচ্ছি একটু ঢাকা। তরকারিটা হয়ে গেছে, আর এবার বাটা গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবো। আর সমস্ত কষানোতে দেওয়া ছিল, ওই জন্য গরম মশলাটা দিয়েই আর নামিয়ে নেব। মাছের তরকারিটা তো নামিয়ে নিয়েছিলাম, তারপর তরুল বসালাম। আর তরুল বসিয়ে তরুল চিংড়ির তরকারিটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাহা লেগেছে। আচ্ছা, খুব ভালোই। ঐশিকা কি দিয়ে খাচ্ছ? কেন তরুল দিয়ে খাওয়া শেষ হয়নি? তাড়াতাড়ি খাও। অলিভিয়া বলছে যে খা। হ্যাঁ, অলিভিয়া বলছে খা। ও দিদি ভাই থাক, দিদি ভাই ভাত খাচ্ছে, থাক। ভালো লাগে বেগুন দিয়ে। আলু আর মাছ দেবে? আলু আর মাছ? হ্যাঁ। আচ্ছা, তোর তো এখন খাওয়া শেষ হয়নি, তো যাবে কোথায়? তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। অত আস্তে আস্তে খালি ভাই। ঠাকুরমার খাওয়া হয়ে গেছে, তোমার আমার খাওয়া হয়নি। আলু দুটো আলুটা তো কোনো কারণে দিয়ে আসি, দিয়ে আলু মেখে নদীর মাছ বড় সাদাতে মাছটা নিয়ে আসলো, আর রান্না বান্নাও হলো। মা ঐশিকা খেতে বসে গেছে। আমাদের অলিভিয়ার খাওয়া হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে, ঘুম পাচ্ছে একটু, একদম চুপচাপ হয়ে গেছে। টাটা করে দাও তো, টাটা। টাটা বন্ধুরা। টাটা করো। হ্যাঁ, ওই দেখো ঠাকুমা দেখাচ্ছে। বলো টাটা। একটু বন্ধ, একটু বলো। টাটা। ঘুম পাচ্ছে, হ্যাঁ ঘুম পাচ্ছে, ওই জন্য আর মনটাও ভালো লাগছে না। দুটো পদের রান্না তো শেষে, সবাই খেতে বসে গেছে, আর ওদের খাওয়াও তো প্রায় শেষের পথে। আর আমাদের অলিভিয়া চুপচাপ আছে। তো আজকের পর্বটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অলিভিয়ার ঘুম পেয়ে গেছে, অলিভিয়া খেয়ে উঠেছে আগে, ওই জন্য ঘুম পেয়ে গেছে। আমার ঐশিকা খেতে বসছে। মাছটাই মা চর্বি টর্বি হয়েছে, ভালো চর্বি হয়েছে। ছালে তো যখন ভাজছিলাম তখন মানে শব্দ হচ্ছিল মাছ ফাটার, আওয়াজ হচ্ছিল। আমি ভাবলাম মাছে মনে হয় চর্বি হয়েছে। ভালো না, মাছের চর্বি হয়েছে, তাহলে খেয়ে নাও। আবার ঐশিকা তুমি এখন মাছ খাওনি, একটু খেয়ে তো বলো কেমন হয়েছে, কেমন মাছ? ভালো হয়েছে। ভালো। তো দুটো পদে রান্না তো শেষ, খাওয়াও প্রায় শেষের পথে। তো আজকে পর্বটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, একটু পাশে থাকবেন, বন্ধু হবেন।
দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা।